আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি কানেক্টর তুলে সেটা আবার প্রপার ভাবে মাদারবোর্ডে লাগাতে হয়। তো কানেক্টরটা তোলার জন্য আমি প্রথমে অল্প পরিমাণে পেস্ট দিয়ে নিলাম এবং ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিতেছি। এক জায়গায় যেন হিট না পড়ে। যদি এক জায়গায় হিট পড়ে তাহলে সেই জায়গাটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিব। আস্তে করে আমি কানেক্টরটা তুলে ফেললাম। এবার আমি বোর্ডটা ক্লিন করে নিব। এবার আমি ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে আমাদের পুরো বোর্ডে থাকা বাড়তি লিডগুলো তুলে নিব। ডিসোল্ডারিং করা শেষ। এবার আমরা অল্প পরিমাণে থিনার নিয়ে পুরো বোর্ডটা ক্লিন করে নিব। আমাদের বোর্ড ক্লিন হয়ে গেছে। এবার আমরা অল্প পরিমাণে পেস্ট নিব, রিভেলিং পেস্ট। আমরা রিভেলিং পেস্ট নিয়েছি অল্প পরিমাণে এবং আমাদের যে পাগুলো ছিল সেগুলোতে আবার নতুন করে পেস্ট লাগিয়ে নিব। এবার আমরা কানেক্টরটি বসিয়ে নিব। এই হচ্ছে কানেক্টর। এটাকে সুন্দরভাবে এটা বোর্ডের উপরে বসাতে হবে। আমরা অল্প পরিমাণে পেস্ট দিয়ে নিলাম যাতে আমাদের কানেক্টরটা বসতে সুবিধা হয়। এই হচ্ছে আমাদের কানেক্টরটি। এবার আমরা প্রপার ভাবে আমাদের কানেক্টরটা বসিয়ে নিব। আমরা আয়রন দিয়ে আগে পা গুলো লাগাই নিব। আমরা হট গান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিব যাতে আমাদের কানেক্টরটি প্রপার ভাবে বসে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের কানেক্টরটা পারফেক্ট ভাবে বসানো শেষ। তো আমরা আজকের ভিডিওতে দেখলাম কিভাবে একটি কানেক্টর তুলে সেটা আবার প্রপার ভাবে মাদারবোর্ডে বসাতে হয় বা নতুন কানেক্টর কিভাবে সুন্দরভাবে বসানো যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে কানেক্টর গুলো নিচ থেকে লিড ছেড়ে দেয়, তখন হচ্ছে গিয়ে এভাবে কানেক্টর উঠে আবার যদি বোর্ড ক্লিন করে লাগানো হয় অনেক সময় চলে আসে। আর যদি এভাবেও না হয় তখন গিয়ে নতুন বাজার থেকে একটি কানেক্টর কিনে এই সেম প্রসেসিং এ আপনি কানেক্টর মাদারবোর্ডে ফিট করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।